আপনি তুমি 4 কিলোমিটার আছে 13 মিনিট চললে হয়েছে। আর কি হবে অ্যাপসের গন্ডগোল। দাগি আর্টিস্ট আর্টিস্ট কে তুমি? আমি হ্যাঁ না গো তাহলে টেকনিশিয়ান। চলো টাটা, আবার দেখা হবে। না কি এই যে তুমি একটা কথা কইলে ভাই, এই তোমার সাথে সাথে যাই, ওই তোমার সাথে সাথে যাবো না, তাহলে এই দিদিটার সাথে যাই। ভাই সকালবেলা একটা ভাড়া পেলাম, আমি জানি না সে কোথায়, আর যেহেতু মানে আসার সাথে সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তো ভাড়া পাই না পাওয়ার কারণে আসার সাথে সাথে আমি মেরেছি। তো ফাইনালি একটা 5:35। হ্যালো হ্যাঁ দাদা, গুড মর্নিং। বলছি আপনি যাবেন কোথায়? আমি যাব সোদপুর, গোদরেজ প্রকৃতি। ওই পানিহাটি সোদপুর তাই তো? হ্যাঁ হ্যাঁ পানিহাটি। বলছি দাদা ওটাই তো অনেকটা রাস্তা, আর একটু যদি বাইরে দিতে ফেয়ারটা একটু ভালো হতো আর কি। আচ্ছা 205 হবে তো আপনাকে 220 দিয়ে দেবো, আসুন। আর 230 টাকা দিও, কারণ 23 কিলোমিটারের বেশি রাস্তা, আর 10 টাকা দিও। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা। হ্যাঁ আসছি এই তো আমি যে 1.8 কিলোমিটার দূরে আছি, আসছি। ওই 6-7 মিনিট লাগবে। ঠিক আছে আসছি। তো চলো 230 টাকা একটা ভাড়া পেয়েছি, এখন দেখা যাক কি হয়। সকালবেলা 230 টাকা মানে 20 কিলোমিটার, মানে হাওড়া টাওড়া র্যাপিডোর ভাড়া। ঠিক আছে, তো ইনড্রাইভের ভাড়া, ইনড্রাইভ তো খোঁজরামো অ্যাপ, ও কি করে মানে 28 কিলোমিটার রাস্তা বা 27 কিলোমিটার রাস্তা, ও একটা 2-3 কিলোমিটার আরও কমে ভাড়া দেখালো। সকালবেলা যেতে হবে, দেখি ভাড়া না পাওয়ার কারণে যাই, দেখি আর কী করা যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কন্টিনিউটি করছি, তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আর আমি বেরিয়েছি সকাল 5:30, এখন ঘড়ির কাটা সকাল 5:40। তো দেখা যাক, দাদার কাস্টমার লোকেশনে যাই, 8 মিনিট টাইম দেখাচ্ছে। তো ফাইনালি দেখো কাস্টমার লোকেশনে চলে এসছে, আর 1 মিনিট দেখাচ্ছে 50 মিটার। তো সকালে এলাম, বেরিয়ে পড়েছি, কাস্টমার লোকেশন চলে এসছে, আর এই যে দাদা দাঁড়িয়ে আছে। ওই সোদপুর থেকে কি কল্যাণী হাই রোডের দিকে দাদা? 31 কিলোমিটার ওই কল্যাণী হাই রোডের দিকে। হ্যাঁ 31 কিলোমিটার 54 মিনিট 55 মিনিট। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাড়া পেলাম সকালের শুরুতে। তো বন্ধুরা, মুখে হাসি থাকলো, বুকে অনেক কষ্ট নিয়ে দাদাকে ড্রপ দিতে যাচ্ছি। কিছু করার নেই, দিনের শুরুতে যদি কাস্টমারের সাথে কেচাল করি তাহলে দিনটা কেমন যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দাদাগুলো কেমন সাইকেল চালাচ্ছে তো, ও সেই। তো চলো এই দাদাদের সাইকেলের অনুভূতি নিতে নিতে এখন যেতে হবে সোদপুরের দিকে। প্রায় 35 কিলোমিটার রাস্তা আমার পৌঁছাতে হবে, কারণ 3 কিলোমিটার ঘর থেকে বেরিয়েছিলাম, 2 কিলোমিটার, তারপরে গিয়ে ভাড়া পেলাম আরও 2 কিলোমিটার ডিস্টেন্স, আর 31 কিলোমিটার। টোটাল আমার 35 কিলোমিটার গাড়ি চলবে এখন, মানে প্রথম ভাড়াটা ড্রপ দেওয়া পর্যন্ত। আর কিছু নেই, সামনে বাঁদিকে দাদা রেসিডেন্সির গেট, দাদাকে এখানেই লাগাতে হবে, মানে এখানে কি ভিতরটাই লাগাতে হবে, ওনার যেখানে লোকেশন, রুম লোকেশন, তো ওখানে ছাড়বো। আর চলো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আজকের নতুন একটা ভিডিও। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো বন্ধুরা, একটা কথা বলতে চাই তোমাদেরকে। সকালবেলা আমি কোথায় এলাম? পানিহাটি সোদপুর এলাম। তো সকালবেলা আমি কত কিলোমিটার এলাম?
31 কিলোমিটার। তোমরা বলছো অনেক টাকা হয়ে গেছে, পুরো লচের। আর ইনড্রাইভ কোম্পানি এমন, সবার এই সেটিংটা আছে কি আমি জানি না। রাজবাড়ি ওহা, তো সবার এই সেটিংটা আছে কি আমি জানি না, ঠিক আছে, আমার জানাও নেই। তো আমার দেখায় 1 কিলোমিটার, লোকেশানে যাওয়ার পরে দেখায় আর 1 কিলোমিটার। আমি কিছু বুঝি না ভাই এর মধ্যে, এরকম আমার হচ্ছে কেন। আগে ঠিকঠাক দেখাতো, মানে আসলো 1 কিলোমিটার দেখালো, কিন্তু আমি যেখানে সে মারতে যাব, অ্যাকসেপ্ট করতে যাবো, ওখানে প্রপার কিলোমিটারটা দেখায়। কিন্তু আমার এই কদিন ধরে দেখাচ্ছে না। এই 31 কিলোমিটার রোডে আমি এলাম, আমার দেখাচ্ছিল 205 টাকা। তা দাদাকে চেয়ে চিনতে মোটামুটি 230 টাকা মারলাম। তো সকালবেলা পুরো লসে রান হলো। আর এখন আছি সোদপুরে, বাইরের দিকে যাই, দেখি রেসিডেন্সির ভিতরে তো হবে কি জানি না। যাই হোক, বাইরের দিকে যেতে থাকি আপাতত। এই ভাড়া অর্জিত, কি আর বলবো। ফাইনালি এই রেসিডেন্সির গেট, আর এখান থেকে বেরিয়ে যাও। জয় জগদম্বা। চলো ভাই, এদিকতে পৌঁছে যাই। এখনো 700 মিটার, 2 কিলোমিটার চলে এলাম। আর সেই পড়ে থাকা 700 মিটারটা এখন যেতে হচ্ছে। রাস্তাটা মোটামুটি হাঁটুগুটি বেরিয়ে গেছে। হ্যালো দাদা, গুড মর্নিং। বলছি দাদা, যাবেন কোথায়? কোন দিকে একটু বলবে? কোন দিকটায়? কোন দিকটায়? নিউ টাউনে ওদিকটায়? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আসছি, একটু বাড়িয়ে দিও, আসছি। হ্যাঁ ভাই, কাস্টমার হয়ে মনে হয় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 4821 ক পয়সা দেখাচ্ছে তোমার? ক পয়সা দেখাচ্ছে? 140। তো বন্ধুরা, সকালবেলা সোদপুরে গিয়ে গাড়ি ঘোরাতে ঘোরাতে মোটামুটি ফাইনালি ভাড়া পেয়ে গেছিলাম, আর সল্টলেকের ভাড়া। আর এখন আছি তালাডাঙ্গের ব্রিজ। দেখো, ব্রিজটা নতুন হয়েছিল গত 2 বছর আগে। তো ব্রিজটা এখন পার হচ্ছি, আর এখন যাব আমি সল্টলেকে। তো চলো, আবার সল্টলেকে গেলে আবার মুশকিল। সকালবেলা সল্টলেকে তো ভাড়া পাওয়া যায় না, আবার কেষ্টপুরে ফিরে খালি গাড়ি নিয়ে যেতে হবে। তো চলো, এখন কেষ্টপুরের দিকে যেতে হবে। সল্টলেকে দাদাকে লাভাই, এই সেই হসপিটালের সামনে চলে এসেছি ফাইনালি। ধর 150 টাকা করে দিও, ভালো ভালো ব্যবসা লসে দাম হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার দেখা দেখি ইনড্রাইভ কি কয়। ভাই ইনড্রাইভ আমার পুরো সকালবেলা ফাঁসে দিলে। এখন তো ঠিক আছে, দেখো 16 কিলোমিটার রাস্তা, 150 টাকা, এর হলে তবু ঠিক আছে। ভাই সকালবেলা পুরোপুরি ইনড্রাইভ আমার ফাঁসিয়ে দিল। তো বন্ধুরা, দিনভর সকাল থেকে এখন পর্যন্ত 2টো ভাড়া মারলাম ভাই, 2টো ভাড়া মারলাম। প্রথম ভাড়া মারলাম সেই ভাগাড় থেকে সল্টলেকে এলাম, এখন আছে খালপাড়ে। 2টো ভাড়া বেড়েছি, 2টো ভাড়ায় মোট হয়েছে 380 টাকা। ঠিক আছে, 400 টাকাও হয়নি, এখন 380 টাকা হয়েছে। আর এখানে এসে দাঁড়িয়ে আছি, এখন বাজে 7টা 40। ঠিক আছে, ঘড়ি কাটায় 7টা 40, কোনো ভাড়া নেই। আর এই র্যাপিডো খুলে রেখে দিয়েছি, র্যাপিডোতে কিচ্ছু নেই। দেখি ডিমান্ডেড কোথায় আছে। ভাই ডিমান্ডেড জায়গায় আছে, কিন্তু দেখো ডিমান্ডেড এরিয়া, কিন্তু ভাড়া পাচ্ছি না, ভাড়া নেই। এই টাইমটায় মানে 7টা 7:30 থেকে মোটামুটি 8টা নয়, 7:30 থেকে ওই 7:45 এরকম ভাড়া পাওয়া যায় না। মানে যেখানে যাও না কেন ভাড়া পাওয়া যায়। এই আবার 8টার পর থেকেও আবার স্টার্ট হয়।
ঠিক আছে, এই 1 ঘন্টা জানি না কেন লোকজন বেরোতে চায় না। তো এখন তো ভাই এখানে দাঁড়ানোর পর সেই যেখানে দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়েছিলাম, তো একটা 100 টাকার ভাড়া বের করছি। হ্যালো, বলছি দাদা যাবেন কোথায় বলুন তো? আনন্দপুর রোড। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পেরেছি হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আসছি। বন্ধুরা সকালবেলা এখান থেকে চলে গেছি, আর এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে এখন। তো এখানে আবার পুনরায় ফিরে চলে এলাম রুবির হসপিটালের কাছে। তো আবার এখান থেকে আবার যাব সল্টলেক। তো দেখি সল্টলেকের দিকে এখানে দাদাকে ছেড়ে আর সল্টলেকের দিকে ভাড়া খুঁজতে হবে। কার কাজ হচ্ছে? দাগি আর্টিস্ট? আর্টিস্ট কে? তুমি? আমি? হ্যাঁ, না গো, তাহলে টেকনিশিয়ান। পিছনের কাজ আমাদের, ক্যামেরা সামনের না। সুযোগ হলে আমাদের বাংলা সিনেমা তো ঠিকঠাক লোকজন লাগলে আমাদের ক্রু মেম্বার থেকেই বসিয়ে দেয়, এটুকু আর কি। মেগা না ছবি? না না, ছবি। ওই যে দেবের যেটা চালু হয়েছিল ওইটা নাকি? দেবদারটা নয়, দেবদারটা অন্য টিম শ্যুট করছে। ঠিক আছে দাদা, ঠিক আছে তো, থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন পর্যন্ত আমার এখন ঘড়ির কাঁটা 8টা 20 বাজে, আর 8টা 20। তো এখন পর্যন্ত মোটামুটি আমার এখানে আর্নিং হলো, আমি মোট 3টে টিম মারলাম, 520 টাকা হলো। তো চলো এখন দেখা যাক, এই যে কমপ্লিট মারি। একশো টাকা মেরেছি, হাইট ধরে আছে, দেখি কোথায় আছে ভদ্রমহিলা, কাঁ পে? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ তুমি আছো কোথায়? হ্যাঁ আমি ওই অভিষেকটার পাশে আছি, রুচিরা চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রুচিতা, ঠিক আছে, রুচিরা, হ্যাঁ। সেক্টরকে ভাড়াটা পেলাম, যাবে সেই সেক্টর 5। তো ফাইনালি চলে যাচ্ছে, আর 110 টাকা মেরেছিলাম, ভদ্রমহিলা ধরেনি, কিন্তু 100 টাকাই রিসিভ করেছে। তারপরে ফিরে আবার টাইম নিয়েছিল, 100 টাকাই মেরেছি, 100 টাকাই ধরেছে, কিন্তু ওনাকে আমি গিয়ে চাইবো 110 টাকা দিতে হবে, আর উনি কী কয় সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মহিলা ওই সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই তো রুচিটা। তো চলো দেখি এখানে আপনি এটাই মনে হয়। তুমি কোথায় যাবে? তুমি 110 টাকা দিও ভাই। 110 টাকা চেয়েছি, রাজি হয়ে গেছে, কোনো কথাই বলেনি, রাজি, হ্যাঁ দিয়ে দেবো। বাহ, ভেরি গুড, এরকম কাস্টমার আমি চাই এখানে। অনলাইন এখন সেক্টর 5 থেকে আমি যাচ্ছি কেষ্টপুর খালপাড়, আর ওখান থেকে ভাড়া নিয়ে এখানে আসবো, পুনরায় আবার ফিরে ওখানে যাব, ঠিক আছে? সেই বুঝে একটা ভাড়া ধরতে হবে, মোটামুটি ডবল পয়সা, কারণ ডবল রাস্তা আপ ডাউন করতে হবে। তো সেই হিসাবে দাদা তুমি যাবে কোথায় সেক্টর 5-এ? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ও ভাড়া দেখো ভাই, ভাড়া দেখো,
হ্যালো, হ্যাঁ দাঁড়িয়ে আছি তো, তুমি কই? আপনাকে তো একটু আগে 2 মিনিট দেখাচ্ছিল। 2 মিনিট নয়, আমি SBI ATM এর সামনে দাঁড়িয়ে আছি, তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। কখন বলছো এসেছে? এই তো 2 মিনিট 3 মিনিট হয়ে গেল। তাহলে একটাকে চেঞ্জ করতে হবে আপনার। কোথায় আপনি এটিএম এর সামনে? SBI ATM है ना? হ্যাঁ, কোথায় আছেন? ওইটা আপনি? লাল জামা? হ্যাঁ লাল জামা? হ্যাঁ। একদম সামনে সামনে সামনে। চলো হয়েছে। আচ্ছা, এখানে অব্দি 2 মিনিট দেখাচ্ছে। আর কি হবে, অ্যাপসের গন্ডগোল। আমি তো এখানটাতেই থাকি, আমি বেরোলে তখন বেরোই। ঠিক আছে, হ্যাঁ যাবে কোথায়? অত কিছু জানি না ভাই, দেরি করবে প্যাসেঞ্জার, যত তাড়া দেবে আমাদের। কোথায়তে আসে কি জানি ভাই। তো বন্ধু ফাইনালি আজকের সকাল 5:30 বেরিয়েছি, আর এখন বাজে 9:20। ঠিক আছে, 5:30 থেকে 9:20 কটা ভাড়া মারলাম? 1টা 2টো 3টে 4টে, মোট 5টা ভাড়া মেরেছি। আর 5টা ভাড়ায় কত টাকা হয়েছে সেটাই জানতে চাও, তাই না? তো বন্ধুরা আমি সকাল 5:30 বেরিয়েছিলাম, আর এখন বাজে 9:20। তো 5:30 থেকে 9:20 তোমাদের মনে হচ্ছে যে কত টাকা হলো দাদা বলো? তো তোমাদের বলি, মোট আমার ডট একদম গাঁতা গোনা পয়সা 700 টাকায় হয়েছে। 701 টাকাও হয়নি, 702 টাকা হয়নি, পুরো ডট 700 টাকা। তোমাদের একটা হিসাব দিয়ে দিই, প্রথম ভাড়া 130, সেকেন্ড ভাড়া 230 ফার্স্ট ভাড়া, সেকেন্ড ভাড়া 150 টাকা, থার্ড ভাড়া 140 টাকা, তারপরে ভাড়া 110 টাকা, আর এটা অবশেষ লাস্ট ভাড়া 70 টাকা। তো তোমরা একবার হিসাব করে নিও, আর আমার তো হিসাবে এটাই এলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো না, আমার অফলাইনে একটা ভাড়া আছে, ওই কাস্টমারকে নিয়ে যাব, তারপরে শেষ করবো। চলো আজকের দিনে মোটামুটি ওই 850 টাকায় রান হবে, সকালে 5:30 বেরোয়। আর যদি মনে করো যে দাদা তোমার কত টাকা তেল পুড়লো, তেল বড় ভাই বা দাদা বন্ধুরা যাই হোক, তেল আমি 500 টাকা করে মারি, কোনো দিন 480 90 টাকা মারি, কোনো দিন 510 টাকা মারি। তো আমি ওই 500 টাকা ধরো, ঘরে 500 টাকায় ধরো 500 টাকা মারি, 2 দিন হয়ে যায়। গুরু বাজার ভালো? এই তোমার সাথে সাথে যাই, ওই তোমার সাথে সাথে যাবো না, তাহলে এই দিদিটার সাথে যাই। ভালোই বন্ধু বান্ধব নিয়ে যেতে তুমি? আরে মানে 5 মিনিট একা থাকলে বন্ধু বাঁচিয়ে নাও। হ্যাঁ, 5 মিনিট একা থাকলে যে বন্ধু